এই মাটির কাপটা আমি নিজের হাতে বানাইছি। কি বিশ্বাস হয় না? আমারও হয় না। কিন্তু এটা আমিই বানাইছি এবং আমার নিজের হাতে। ফেসবুকের এই পোস্টটাতে বলছিলাম যে এই লুকটা কোন মুভির কোন গানের সাথে মিল আছে, যে বলতে পারবে তাকে গিফট দিব। এখানে রাকিব নামের একজন কমেন্ট করছিল এবং উনিই প্রথম বলতে পারছে। যেহেতু আমি মুখ দিয়ে একবার বলছি আমি গিফট দিব, সেহেতু আমি তো গিফট দিবই। এখন আমি ওনাকে চিনি না, আপনি কমেন্টসে আপনার নাম ঠিকানাটা একটু বলে যাবেন। এবং হ্যাঁ, আমি যে এই জিনিসটা বানাইছি তার এটা আমি যদি পুড়তে গিয়ে ভাঙা যায় আমি এটাকে অবশ্যই পুড়ে দিব, কারণ হচ্ছে এখানে চা অথবা কফি খাওয়া যাবে। আমি একটা চায়ের কাপ বানিয়ে দিছি। এখন এটা যদি পুড়তে গিয়ে ভেঙে যায় আমি কিন্তু আর বানাতে পারবো না। এটাই আমি অনেক কষ্ট করে বানাইছি। যেহেতু আমি একবার বলছি যে গিফট দিব, সেহেতু আমি তো আমার কথা রাখবো, তাই না? চায়ের কাপটা বানানোর জন্য প্রথমে মাটিগুলো আমি একটা পাউডারের কৌটার মাধ্যমে শেফটা দিয়ে নিলাম। এরপর এটা যখন একটু শুকাইলো, এরপর আর একটু আকৃতিটা সুন্দর করার জন্য এরপর আর কি হাত দিয়ে আস্তে আস্তে করে ওই কাপের মতো আকৃতিটা দেওয়া লাগছে। এটা কিন্তু সরাসরি কাদা অবস্থায় কোনো কিছু করা যায় না, একটু একটু শুকাবে, এরপর একটু একটু কাজ করতে হয়। এরপর আমি একটা চায়ের পিরিচও বানায় নিলাম, মানে চায়ের যে পেয়ালা, সেই পেয়ালাটা প্রোফাইলের যে নামটা দেওয়া, সেই প্রোফাইলের নামটা আমি দিয়ে দিছি। আচ্ছা, এটা হচ্ছে তারপর আমি একটু আকৃতি দেওয়ার পর এটাকে আবার যখন একটু শুকাইছে, মানে মোটামুটি যখন শুকাই গেছে, তখন এটাকে আমি স্পঞ্জ দিয়ে আমি একটু ফিনিশিংটা ভালোভাবে দিয়ে নিলাম আর কি। এরপর পিরিচের নিচেও আমি একটু সুন্দরভাবে আকৃতিটা দিয়ে দিলাম যাতে পিরিচটা একটু সুন্দর দেখা যায়। এরপর আমি রোদে শুকিয়ে নিলাম। এখন হচ্ছে পুরানোর পালা। আমি জানি না এটা কি হবে, মানে এটা পুড়তে গিয়ে ভেঙে যাবে কিনা। যদি ভেঙে যায় তাহলে আপনার কপাল খুব খারাপ, আর যদি না ভাঙে তাহলে তো আমি কালার করে আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেবো। অবশ্যই হ্যাঁ, ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে। আমি এই নিয়ে মাত্র 2টা কাপ বানাইছি। এর আগে একটা ইমোজি কাপ বানাইছিলাম, আমি ফেসবুক শেয়ারও করছি। এটা দ্বিতীয়বারের মতো হইলেও কাপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ।